রব্বে কারীমের কিতাব এমন কিতাব, যেই কিতাব আজ পর্যন্ত কোনো মানুষ বলে নাই যে কোরআন পড়ে আর আমার কাছে মজা লাগে না। রব্বে কারীমের কিতাব যতই পড়বেন ততই দেখবেন আপনার কাছে মজা লাগে, যতই আপনি নীরবতার সঙ্গে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن أحب إلى الله تعالى من في السماوات ومن فيهن، أو كما قال عليه الصلاة والسلام. شكر درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा,
आसमान तेरा नाम से इस्लाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। আব্দুল বারী হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তনিশী মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বে কারিম আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করার পর হাদিসের ভাষায় মাজালিসুর রহমান, রহমানের মজলিসের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস তিলাওয়াত করলাম, রব্বে কারিম যদি তৌফিক দান করেন সেই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা যেই মাদ্রাসা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, এটা কোনো দাওরায়ে হাদিস মাদ্রাসা নয়, বরং এটা একটা ছোট মাদ্রাসা। যদিও মাদ্রাসা ছোট, এখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, কিন্তু এইখানে যে শিক্ষাটা দেওয়া হয় এটা কোনো জাগতিক শিক্ষা নয়, বরং এইখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা হলো দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে সব শিক্ষার চাইতে সম্মানিত শিক্ষা। আপনারা কি বলেন? দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে সব শিক্ষার চাইতে সম্মানিত শিক্ষাটাই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। কি সেই শিক্ষা? সেই শিক্ষা হলো এই মাদ্রাসার মধ্যে দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে এই সকল কিতাবের মধ্যে যেই কিতাব আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, যেই কিতাব ছাড়া আপনি আমি মুসলমান বেঁচে থাকার প্রশ্নই আসে না, যেই কিতাব ছাড়া আপনি আমি মুসলমানের মুক্তি মিলবে না, যেই কিতাব ছাড়া আপনি আমি মুসলমানের সফলতা মিলবে না, সেই কিতাবের শিক্ষা এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। প্রিয় হাজির, এজন্যে আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, আমার আলোচনার বিষয় হলো আজকে কুরআন। দেখেন, আপনি আমি এই কুরআনটা আপনার আমার জন্য কেমন দামি। এই কুরআনটা হলো মুসলমানের জন্য বেঁচে থাকার দলিল। কিভাবে দলিল? দেখেন, আপনার আমার অনেক জমি আছে, জায়গা সম্পদ আছে, এই জায়গা সম্পদের দলিল যেগুলো আছে, দলিল বুঝেন তো? দলিল, এই জমিনের দলিল যদি আপনি আমি পড়তে না পারি, বুঝতে না পারি, সমাজের মধ্যে যারা খারাপ মানুষ আছে, যারা বেশি বুঝে, তারা দেখবেন আপনার আমার জমিন, যারা দলিল বেশি বুঝে তারা আমার জমিন নেওয়ার চেষ্টা করে কি করে না? অবশ্যই করে। এমনইভাবে আজকে যে মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়েছি, যেই কিতাব এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সেই কিতাব হলো রব্বে কারিমের কিতাব আল কুরআন। আপনার জমিনের দলিল যদি আপনি না বুঝেন, যেমনভাবে আপনার জমিন মানুষ নিয়ে যাওয়ার আশঙ্কা আছে, এমনইভাবে এই রব্বে কারিমের কিতাব আল কুরআন যদি আপনি না বুঝেন, আপনার ঈমান চুরি করে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন। প্রিয় হাজিরিন, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম সে আয়াতের বিষয়বস্তু হলো যে আপনার আমার মুসলমান হিসাবে আপনার আমার কুরআন বোঝা অত্যন্ত জরুরি। কুরআন হলো মুসলমানের জন্য বেঁচে থাকার দলিল। দেখেন, এই কুরআন আপনি আমি সকলে এখানে পড়তে পারি, কি বলেন? পড়তে পারেন? পড়তে পারেন না, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা, আমাদের নাতিন আছে, আমাদের এরকমভাবে ছেলে যারা আছে তারা অনেকেই কোরআন পড়তে পারে। তাহলে আসেন, এই কোরআনের আজমত কি, কোরআনের সম্মান কি, যেহেতু কোরআনের মাদ্রাসা, আজকে কোরআন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করলাম,
এই কোরআনের দায়িত্ব, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, এই কিতাবগুলো একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়লে আর মনে চাইবে না। যত কিতাব আছে সেই কিতাবগুলো যদি একবার পড়েন, দুইবার পড়েন, পড়ার পর দেখবেন কিতাবগুলো আর পড়তে মন চায় না, কিতাবের থেকে মজা উঠে গেছে। কিন্তু রব্বে কারীমের কিতাব এমন কিতাব, যেই কিতাব আজ পর্যন্ত কোনো মানুষ বলে নাই যে কোরআন পড়ে আর আমার কাছে মজা লাগে না। রব্বে কারীমের কিতাব যতই পড়বেন ততই দেখবেন আপনার কাছে মজা লাগে। যতই আপনি নীরবতার সঙ্গে পড়বেন, একাগ্রতার সঙ্গে পড়বেন, আপনি যখন রাতের বেলায় ঘুমাতে যান, অনেক যুবক ভাই রয়েছে তারা রাতের বেলায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে ঘুমায়। ও যুবক ভাই, তুমি শুনো, আজকে তুমি কানের মধ্যে হেডফোনে গান লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাইতেছ, কিন্তু আমি তোমাকে বলি যুবক, তুমি যদি কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান না শুনে রব্বে কারীমের কোরআনের তিলাওয়াত শুনো, শুনতে শুনতে ঘুমাও, একদিন, দুই দিন, তিন দিন যখন ঘুমাইবে, ঘুমাইতে ঘুমাইতে এমন একটা সময় আসবে, তখন তুমি যুবকের রাতের বেলায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শোনার মন চাইবে না, বরং কোরআনের আজমত, কোরআনের মজা যখন তুমি শুনবে, তুমি যুবক বলবে আমি আজ থেকে গান শুনবো না, বরং রব্বে কারীমের কোরআনের তিলাওয়াত শুনে শুনে ঘুমাবো। মুহতারাম হাজিরিন, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের আজমত, এই আয়াতের সম্মান, এই আয়াতের গুরুত্ব খুব বেশি। কেমন বেশি দেখেন, এখানে আমরা মুরব্বী বাবারা অনেকে আছি যুবক মানুষ, আমরাও কোরআন পড়তে পারি না। মুরব্বী যারা তারাও পড়তে পারে না, অনেকে আছে যারা যুবক আছে তারাও পড়তে পারে না। তো কোরআন যেহেতু পড়তে পারি না, কোরআন শেখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না? দেখেন, কোরআন যদি আপনি না পড়তে পারেন, যে আলোচনা করতেছিলাম, আপনি আমি অনেকেই কোরআন বুঝতে পারি না, কোরআন পড়তেও পারি না। এখন আপনি কোরআন না পড়ে না বুঝে কিভাবে কোরআনের আজমত, কোরআনের সম্মান কিভাবে অর্জন করব, সেটাই শুনব। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানা, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একজন বড় আবেদ ছিলেন, ইবাদত খুব বেশি করতেন, কিন্তু তেমন কোনো আলেম ছিলেন না। এবার যখন আবেদ মৃত্যুবরণ করলেন, এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে, অমুক গ্রামের মধ্যে যে আবেদ ছিল, আবেদ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এবার সংবাদ যখন দূর দূরান্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে, দূর দূরান্ত থেকে লোকজন যখন আবেদ মানুষকে দেখতে আসলো, দেখার পর উলামায়ে কেরাম যখন ওই মৃত ব্যক্তিকে দেখলেন তার চেহারা খুব সুন্দর। এবার জামানার উলামায়ে কেরাম মানুষকে জিজ্ঞেস করে, কি কারণে এই ব্যক্তির চেহারা এত সুন্দর? এই ব্যক্তি তো কোনো আলেম ছিলেন না, তিনি তেমন কোনো আমল করতেন না, কি কারণে, কোন আমলের কারণে এই ব্যক্তির চেহারা বুঝে এত সুন্দর? এবারে গ্রামের মানুষেরা বলে, আমাদের জানা মতে এই ব্যক্তি তেমন কোনো আমল করতো না। আপনি জান, এই মৃত ব্যক্তির সন্তান যারা আছে, বাড়িতে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করেন তার বাবা এমন কি আমল করতো যে আমলের কারণে তার চেহারা এত সুন্দর। এবার জামানার উলামায়ে কেরাম মৃত ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করে, এই সন্তানেরা, তোমার বাবা এমন কি আমল করতো যার কারণে মৃত্যুর পর তার চেহারা এত সুন্দর? মৃত ব্যক্তির সন্তানেরা বলে, আমার বাবা তেমন কোনো আমল করতো না, আমাদের জানা মতো সাধারণ মানুষ ছিলেন, তিনি তেমন কোনো আমল করতেন না। সন্তান বলে, হুজুর আপনারা যান গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করেন আমার বাবা কি এমন আমল করত। এবার জামানার উলামায়ে কেরাম মৃত ব্যক্তির স্ত্রীকে গিয়ে বলে, আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে তার চেহারা এত সুন্দর? এবার স্ত্রী জামানার উলামায়ে কেরামদেরকে জবাব দেন, আমার স্বামী আমার জানা মতে তেমন কোনো আমল করতো না, আমার স্বামী সাধারণ একটা মানুষ ছিল, তবে আমার স্বামী কিছু আমল করত। কি আমল করত? স্ত্রী বলে, আমার স্বামী যে আমলটা করত, আমি আমার স্বামীকে দেখতাম যে আমার স্বামী সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের আগে ওযু বানাইতো, ওযু বানানোর পর আমাদের ঘরের মধ্যে একটা বই আছে, সেই বইটা উপর থেকে নিত, নেওয়ার পর চুমু দিত, চোখে মুখে লাগাইতো, আর বলতো, হাদা কালামু রব্বি লাইসা হাদা কালামু বাশার, এটা আমার রবের কথা, এটা কোনো মানুষের কথা নয়। আমার স্বামী শুধু কান্নাকাটি করত আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনার কালাম পড়তে পারি না,
আপনার কালাম বুঝতে পারি না, আর শুধু বলতো হাদা কালাম রব্বি লাইসা হাদা কালাম বাশার, এটা আমার রবের কথা, এটা দুনিয়ার মানুষের কোনো কথা নয়। স্ত্রী বলে, হুজুর শুধু এটুকুর মধ্যে শেষ করতো না, বরং আমি আমার স্বামীকে দেখতাম সন্ধ্যাবেলায় এই আমলটা করার পরে এই কিতাবটাকে আবার উপরে রেখে দিত, আবার যখন ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজের পর আবার ওযু করে ওই কিতাবটাকে উপর থেকে নামে আমার স্বামী চোখে মুখের মধ্যে লাগাইতো, আর শুধু চুমু দিত আর বলতো হাদা কালাম রব্বি, এটা আমার প্রভুর কালাম, লাইসা হাদা কালাম বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না। স্ত্রীর বর্ণনা, স্ত্রী বলে, হুজুর আমার স্বামীর জানা মতে এই আমলটা ছিল, এর চাইতে বেশি কোনো আমল আমার ছিল না। এবারে জামানার উলামায়ে কেরাম স্ত্রীকে বলে, স্ত্রী তোমার স্বামী যে কিতাবটা তিলাওয়াত করতো ওই কিতাবটা আমাদের কাছে নিয়ে এসো। এবার স্ত্রী ঘর থেকে ওই কিতাবটা নিয়ে আসলো, আনার পর যখন জামানার উলামায়ে